গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল, ফলে বুঝতেই পারছেন যে কিভাবে আগুন ছড়িয়ে পড়ে। এই ছবি সেই কথা বলছে, বর্ণনার অপেক্ষা রাখে না। ছবি দেখুন, দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক স্ক্র্যাপ। গোডাউনে আগুন লেগে যায় আজকে বানতলায়। রাত 9টা নাগাদ এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর আমরা পেয়েছি। দাবানলের মতো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের রীতিমধ্যে 7টা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। গোডাউনের পাশে ঘন জনবসতি হওয়ায় সেখানকার মানুষজন তারা আতঙ্কে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন। বানতলার লালকুঠি এলাকায় প্লাস্টিক স্ক্র্যাপের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা এই গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের কি সিচুয়েশন, আমি জানবো আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে রয়েছে। আজিজ, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কতটা নিয়ন্ত্রণে তারা আনতে পারলেন? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? আমি সরাসরি ছবি দেখাবো। 1.5 ঘন্টা আগে বানতলা লালকুঠি এলাকার এই যে প্লাস্টিকের গোডাউন, যেখানে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই গোডাউনে রাত 9টা নাগাদ আগুন লাগে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গোডাউন ছিল এবং এই গোডাউনে মূলত প্লাস্টিকের পদার্থ মজুত করা ছিল, সেই সঙ্গে অন্যান্য দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত করা ছিল। এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলছে, কয়েকশো মিটারেরও বেশি এলাকা জুড়ে এই গোডাউন ছিল এবং পাশেই ঘন বসতি রয়েছে। আমি চিত্র সাংবাদিক দীপঙ্কর জানাকে একবার বাঁ দিকের ছবিটা দেখাতে বলবো। এই দিকের অংশে কিন্তু পাশেই একেবারে জনবসতি রয়েছে, ঘন বসতি রয়েছে। তার ফলে এই দিকের যে অংশ, সেই অংশের আগুন নেভানোর কাজ দমকল একেবারেই শুরুতে 5টি ইঞ্জিন এসে এই দিকের অংশটিকে নেভানোর কাজ তারা শুরু করে এবং সেই দিকের অংশটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। এবং তার পাশাপাশি তুমি যে বিস্তীর্ণ এলাকা দেখছো, এই দিকের আগুন কিন্তু এখনো জ্বলছে এবং এই পাশেই কিন্তু আরও একটি গোডাউন রয়েছে।